দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। যেভাবে হোক অবিলম্বে ইরান ছাড়ুন, যুদ্ধবিরতি ঘোষণা হতেই ভারতীয়দের নির্দেশিকা কেন্দ্রের। সাময়িকভাবে যুদ্ধ থামলেও এখনো অশান্তির আগুনে চেয়ে রয়েছে ইরান। যে কোনো মুহূর্তেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এই আবহে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান। কোন পথে ইরান ছাড়বেন তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনো আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না। যে কোনো সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী আগামী 2 সপ্তাহ আমেরিকা ইরানে কোনো রকম সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে শর্ত সাপেক্ষে হরমুজ মুক্ত করবে ইরান। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী 10 এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ। ফুলের মালায় বরণ, ঢাক ঢোলের বাদ্যের সঙ্গে রাশি রাশি লাড্ডু বিলি, জাঁকজমক করে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার। ভারতের অনেক পরিবারেই বিবাহ বিচ্ছেদকে এখনো একটি কলঙ্ক হিসাবে দেখা হয়। নারীরা প্রায় প্রশ্ন এবং দোষারোপ এবং সামাজিক চাপের সম্মুখীন হন এবং পরিবারগুলো সাধারণত নীরবতা ও উদ্বেগের মাধ্যমেই প্রতিক্রিয়া জানায়। কিন্তু উত্তরপ্রদেশের মেরঠের একটি পরিবার ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা তাদের মেয়ের পাশে দাঁড়িয়েছেন এবং তার বিবাহ বিচ্ছেদকে সমর্থনের একটি মুহূর্ত হিসাবে উদযাপন করেছে। মেরঠের একটি পারিবারিক আদালত প্রণীতা নামের এক মহিলা বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করার পর তার অবসরপ্রাপ্ত বিচারপতি বাবা আদালত চত্বরের বাইরে ঢাক বাজিয়ে ও মিষ্টি বিতরণ করে সেই মুহূর্তটি উদযাপন করেন। আত্মীয় স্বজনরা ঢোলের তালে নাচেন এবং লাড্ডু বিতরণ করা হয়। এই ভিডিও শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং আলোচনার বিষয় হয়ে ওঠে। ভিডিওটিতে পরিবারের সদস্যদের কালো টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়। অভিশপ্ত গ্রামে বিয়ে মানেই মৃত্যু, অক্ষয়ের গা ছমছমে ভূত বাংলোর ট্রেলারে ভিলেনকে দেখুন। পুরনো চাল ভাতে বাড়ে, প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের ক্ষেত্রে বাংলার এই বাগধারা যেন অক্ষরে অক্ষরে প্রযোজ্য। কারণ এই মন্ত্র বলেই ভূত বাংলোর ট্রেলারে গা ছমছমে রহস্য রোমাঞ্চকর স্মৃতি ফেরালেন পরিচালক অভিনেতা জুটি। মার্চে মুক্তিপ্রাপ্ত ভূত বাংলার পয়লা ঝলক দেখে দর্শক মহল গুলিয়ে ফেলেছিলেন এই সিনেমা ভুল ভুলাইয়া সিকুয়েল না একেবারে স্বতন্ত্র এক গল্পের আধারে তৈরি। সোমবার ভূত বাংলার ট্রেলার প্রকাশে এনে সমস্ত জল্পনার অবসান ঘটালেন প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার। চেনা প্রাসাদ, বিয়ের বাড়ির আবহে গা ছমছমে অদ্ভুতুরে সব ঘটনাবলী, তার সঙ্গে দম ফাটা হাসি আর প্রেম রোমাঞ্চ। প্রায় 2 দশক বাদে ভূত বাংলোয় সেই চেনা ফরম্যাটে স্বাদ দিলেন বলিউডের এক সময়কার ব্লকবাস্টার পরিচালক ও অভিনেতা জুটি। ধুরন্ধর ঝড়ে কাঁপছে দেশ, 2000 কোটি থেকে আর একটু দূরে। 20 দিনেই বিশ্ব রেকর্ড করল রণবীরের ধুরন্ধর 2। আদিত্য ধরের ছবি ধুরন্ধর 2 বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। রণবীর সিং অভিনীত ছবিটি মুক্তির 20 দিনের মধ্যেই রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছে। ধুরন্ধর 2 এখনো পর্যন্ত বলিউডের সর্বোচ্চ ওপেনিং পাওয়া
ছবির রেকর্ড করেছে। 2026 সালের 19শে মার্চ মুক্তিপ্রাপ্ত রণবীর সিং অভিনীত ধুরন্ধর দ্য রিভেঞ্জ এখনো পর্যন্ত বক্স অফিসে দারুণ ব্যবসা করে চলেছে। সিনেমাটির প্রথম সপ্তাহান্তেই চিত্তাকর্ষক সাফল্য আসে এবং পরবর্তী দিনগুলিতে রেকর্ড ভাঙা ব্যবসা করে। এতে উত্থান পতন থাকলেও এটি বলিউডের অন্যান্য সিনেমার জন্য একটি উচ্চ মানদণ্ড স্থাপন করেছে। বক্স অফিসে 20 দিন চলার পর ধুরন্ধর 2 এর বিশ্বব্যাপী মোট সংগ্রহ প্রায় 1650 কোটিতে পৌঁছেছে এবং এর নেট ব্যবসা 1100 কোটি রুপির দিকে এগিয়ে চলেছে। রণবীর সিং, রাকেশ বেদি, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অন্যান্যদের অভিনীত এই স্পাই থ্রিলারটি 19তম দিনে 10 কোটি আয় করে, যা ইঙ্গিত দেয় যে সিনেমাটি তার আধিপত্য ধরে রেখেছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।